रात सुबह सूए मदीना से गुजर हो, उस साक़िए कौसर मेरा गम की खबर लो। ऐ तर्क वतन सुन्नत महबूब इलाही, ऐ तर्क वतन सुन्नत महबूब इलाही, यही है नबूवत की सदाकत की गवाह, यही है नबूवत की सदाकत की गवाह। अल्लाह रब्बुल आलमीन सूरतुल क़मर में बोलेছেন वलक़द यस्सरनल कुरआन लिद्दिक्रि फहल मिन मुद्दकिर। कुरान কারীমে আল্লাহ মানুষদেরকে বলেছেন আপনাকে আমাকে আল্লাহর উপদেশ গ্রহণ করার জন্য দিয়েছেন। আল্লাহ আবার জিজ্ঞেস করে বলছেন কোরআন থেকে উপদেশ গ্রহণ করার মতো কি কোনো মানুষ আছে নাকি? মুফাসসিরিনে কেরাম এই ব্যাখ্যা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কমরের মধ্যে একবার না দুইবার না 1004 বার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করে বলেন আইসাল্লাহু লিল হিফজ, রব্বুল আলামিন আমাদের আল্লাহ যিনি দুই জাহানের রব, সেই আল্লাহ বলেছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি। এখন বান্দাদের মধ্যে প্রশ্ন হয় রব্বুল আলামিন আল্লাহ কোরআনুল কারীমকে কি জন্য সহজ করে দিয়েছেন? আল্লাহ বলেন আমার বান্দারা যেন কোরআনকে মুখস্থ করতে পারে, কোরআনকে যেন মুখস্থ করিয়া হিফজ করতে পারে, এইজন্য আমি রব্বুল আলামিন কোরআনকে মুখস্থ করার জন্য শক্তি দান করলাম। আর কোরআনকে মুখস্থ করিয়া যেন কোরআন থেকে যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে, উপদেশ গ্রহণ করে নিজে যেরকম চলবে আর তার সমাজকেও কোরআন অনুযায়ী চালাবে। সব কিছু যেন এই কোরআন থেকে শিখে শিখে পরিচালনা করতে পারে। এই জন্য আমার ভাইরা কোরআনকে যদি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরে নাযিল করতেন, অবতীর্ণ করতেন, তাহলে পাহাড় পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যেত, পাহাড় পর্যন্ত বিদীর্ণ হয়ে যেত যদি রব্বুল আলামিন আল্লাহ যদি কোরআনকে পাহাড়ের উপরে নাযিল করতেন। তোলার মতো উড়তে থাকতে পাহাড়ের মাটিগুলো, কিন্তু রব্বুল আলামিন আল্লাহ কোরআনকে নাযিল করেছেন। আল্লাহ পাহাড়কে কোরআন দেয় নাই, সমুদ্রকে কোরআন দেয় নাই, পাহাড় পর্বতকে কোরআন দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে শক্তিশালী বানাইয়া সেই মানুষের উপরে কোরআন নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন। এখন বান্দাদের মাঝে প্রশ্ন হয় রব্বুল আলামিন মানুষের ভিতরে কেন কোরআন পাঠাইলেন, কোরআন নাযিল করলেন, কোরআনকে অবতীর্ণ করলেন? আল্লাহ বলেন আমি কোরআনকে পাঠাইলাম মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
মুত্তাকিন। এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যদি কোনো মুমিন ব্যক্তি এই কোরআনের উপরে সন্দেহ করে এই কোরআনকে ভুল করতে যায়, তাহলে ওই মুমিন সাথে সাথে বেঈমান কাফের হয়ে যাবে। আল্লাহ বলেন লা রাইবা ফীহি, এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কিতাবটা বানানো হয়েছে হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনকে নাযিল করলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের 21 নম্বরে